আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি আপনাদেরকে একটা ক্রিসপি স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি। সেটা আলু দিয়ে যে কোনো সময় আপনারা তৈরি করতে পারেন। তো এর জন্য আমি এখানে 3টা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে খোসা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা কাটবেন। এভাবে চিকন করে কেটে নেবেন। অতিরিক্ত যেন মোটা না হয়। সবগুলো আলু কাটা হয়ে গেলে আমি ভালো করে পানি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর সাদা স্টাচটা যায়। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটার পানিটা ঝরিয়ে নিব। এটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, সোডা দিচ্ছি 1 চিমটি মতো, ম্যাগি মশলা দিচ্ছি 2 প্যাকেট, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি সস। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে দিলে টেস্টটা একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস। এগুলো একটু মিক্স করে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এটার ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এটার কোটিংয়ের জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি, এখানে লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটার মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়ে মিক্স করে নিব। এবার একটা করে আলু আমি ময়দার মধ্যে দিয়ে এটাকে কোট করে নিব। উপরে একটু ব্যাটার দিয়ে দিবেন। কিভাবে কোট করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। পুরো ময়দাটা আলুর উপরে দিয়ে আলতো হাতে চেপে চেপে কোট করে নেবেন। কোট করা হয়ে গেলে ময়দাটা ছেড়ে নেবেন। কোট করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে, তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে একদম লোতে করে দিয়ে এগুলো দিয়ে নিব। এগুলো দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিব। চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো। এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। তেলটা ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিব। তৈরি হয়ে গেল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।